আজ আমরা সবাই মিলে খাবো হচ্ছে আম মাখা, যেটা নাকি প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখো, আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে দুপুরবেলা খাবো হচ্ছে আম মাখা। তো দেখো, আমাদের সাথে অনেকেই রয়েছে। আমি, আয়ুষ, দীপা মানে তোমাদের দীপু, তারপরে পাপান, আর এটা হচ্ছে আমাদের উপাসনা। তো আরো দু তিনজন আসার কথা আছে, তো ওরা এখনো বাড়ি থেকে বেরায়নি, মানে ওরা ঘুমাচ্ছে। ওরা বলেছে গুড়িয়া দিদি আমরা 4টের পর আসবো, তো ওদের আসতে একটু লেট হবে। তো আমরা ততক্ষণ বানিয়ে নিচ্ছি। আর দেখো, আজকে আম মাখার সাথে রয়েছে যে মানে আমটা আমি যেটা দিয়ে মাখবো, যা যা উপকরণ দিই সেটা হচ্ছে কাঁচা আম তো আছেই, তারপর আসে নুন, গুঁড়ো লঙ্কা, আচ্ছা, আর আছে চিনি, আর আছে এই দেখো দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা। কারণ যারা যারা খাবে না তারা, আমি ছাড়া সবাই ছোট ছোট বাচ্চা মানুষ, আর ওরা একদমই ঝাল খেতে পারে না। বিশেষ করে দীপু, মানে দীপু তোমাদের দীপু আর পাপান, ওরা তো একদমই ঝাল খায় না। তো ওরা বলছিল একদম ঝাল কম করে দেবে, আর আয়ুষ বলছিল না না বেশি বেশি করে ঝাল দেবে, নয়তো আমরা খেতে পারবো না। তো দেখো, আমি কাটতে গিয়ে আমার হাত একটু ছিলে গিয়েছিল, তো যাই হোক, মজা তো হবেই। তো দেখো, শেষমেশ আমাদের আম তো কাটতে ঘষা হয়ে গেছিল। তো এবার আমাকে এটা মাখতে হবে। তো এই দেখো, কাঁচা লঙ্কা দুটো আমি আবার দেখাচ্ছি উপরেই রেখে দিয়েছিলাম। তো ওরা সবাই বলছিল কখন মাখবে কখন মাখবে, আমি খাবো। আর দীপা কি করেছিল, ওখান থেকে একটু আমের টুকরো নিয়ে মুখে দিয়েছে, আর তখন ওর মুখের এক্সপ্রেশনটা তো দেখো নি, সে কিরকম করছিল, যেহেতু খুব টক আমটা। তো দেখো, আমি এখন এটা ঢেলেও নিয়েছি, তো এবার আমি মাখবো। আরে আয়ুষ দেখো না, প্রচুর বকছিল প্রচুর বকছিল। ও হচ্ছে একে বলছিল তুই একটু আয়, ওকে বলছিল তুই একটু আর। ও দেখো একটু চোখও মেরে দিল তোমাদেরকে, দেখলে? তো দেখো, এখন আমি এর মধ্যে দিলাম হচ্ছে চিনি। এরপর কি দিই, এরপর দেবো হচ্ছে নুন। তো আমাকে দেখো না, এবারে আমি যখন নুনটা দেওয়া হয়ে গেছে, তো আমি যখন একটু বলছি টেস্টি টেস্টি করে মাখবো, একটু বেশি বেশি করে ঝাল দেবো, দিলে প্রচণ্ড টেস্ট হবে। আর আয়ুষ দেখো জিভটা অমনি বার করে নিয়েছে। আর দীপা বলছে দিদি, গুড়িয়া দিদি তুমি তো নুনেই ভরিয়ে দিলে পুরো। দেখো, আমি যখন লঙ্কা দিয়েছি তখন সবাই মিলে চেল্লাচ্ছে, শুধু আয়ুষ বাদে। আর যে বাগানের মধ্যে বসে বানাচ্ছিলাম, 3 তালে উপরে জেম্মারা ঘুমাচ্ছিল। জেম্মারা তো আমাকে খুব বকতো যদি এত চেল্লামিল্লি করে। তো দেখো, আমি দীপা আর পাপানের জন্য একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আর যেহেতু পাপান মানে আয়ুষ বলছিল না না আমি ঝাল দিয়ে খাবো, আমিও বলছিলাম আমিও একটু ঝাল দিয়ে খাবো, কারণ আমিও বেশি ঝাল খাই না, খুব কমই খাই। তখন দীপা বলছে ঠিক আছে নাও ঝাল দিয়েই মাখো, আমি তোমাদের সবার সাথে একটু ঝাল দিয়েই খাবো। তো যাই হোক, ওদের দুজনের জন্য একটু তুলে রেখেছিলাম, আর আমাদেরটা একটু লঙ্কা দিয়েই মেখে নিয়েছিলাম। তো তারপর দেখো, এই যে আমি মাখছিলাম, আর ওরা তো প্রচন্ড বকছিল প্রচন্ড বকছিল। এই দীপা তো বলছে গুড়িয়া দিদি তোমার মাখার আগে এই লঙ্কার এত ঝাল ঝাল গন্ধ বেরোচ্ছে, আমার তো একদম ভালো লাগছিল না, কারণ ও একদমই ঝাল খায় না, তার জন্য কি হবে। তো যাই হোক, মাখছিলাম। আর আয়ুষ তো প্রচুর বকবক করছে, আয়ুষ বলছে কি যে আমি কখন খাবো কখন খাবো। তো যাই হোক, সবাই দেখতে থাকো, এই আম মাখা আমি শুরু করে দিয়েছি। তারপর দেখো, আমি বলছিলাম কি যে একটু আম মাখার মধ্যে একটু লেবু পাতা দিলে বেশ ভালো হবে। আর আমরা যেই বাগানে বসে ভিডিও বানাচ্ছিলাম, মানে আর কি আম মাখা খাবো বলে প্রিপারেশন নিয়েছিলাম, ওখানেই না অনেক লেবু গাছ ছিল। তো আমি বলতেই উপাসনা আর দীপা গিয়ে কি করলো, দুজন মিলে কয়েকটা, মানে কয়েকটা না, মাত্র দুটোই লেবু পাতা তো একটুখানি কিছুতে ডলে দিলে পারে প্রচণ্ড ফ্লেভারটা, মানে গন্ধটা খুবই সুন্দর আসে। তো ওরা দুজন গিয়ে লেবু পাতা নিয়ে এসেছিল। তো আমি ভালো করে লেবু পাতাটার থেকে ওই ছালটা, মানে একটা মাঝখানে একটা শিরা মতো থাকে না লেবু পাতা, তো ওইটা ফেলে দিয়ে তো মাখতে আরম্ভ করলাম। তারপর দেখো, ওরা বলছে গুড়িয়া দিদি কি লেবু পাতার সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি বলছি হ্যাঁ। তারপর দেখো, আমাদের লেবু পাতা দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি, নুন দিয়ে আম মাখাটা রেডি হয়ে গেছে। তো এইবার হচ্ছে খাওয়ার পালা। ও বলছে আমি আগে খাবো, ও বলছে আমি আগে আগে খাবো। তা আমি বলছি দাঁড়া, সবাইকে দেওয়া হবে। তো ফার্স্ট আমি দিলাম উপাসনাকে, তারপরে বোধহয় দেখো দীপার এক্সপ্রেশনটা দেখো, খাওয়ার আগেই ও কিরকম একটু করছে। আর দেওয়ার আগে বলছিল কি আমাকে লঙ্কা ছাড়া দেবে, আর দেখো ওটা না লঙ্কা ছিল না, কোনো গ্রিন কালারের দেখা যাচ্ছিল, ওটা লেবু পাতা ছিল। তারপরে দেখো, ওরা খেতে খেতে চলে আসলো হচ্ছে, বলেছিলাম না আরো দু একজন আসার কথা ছিল। তো দেখো চলে এসছে হচ্ছে দেবজিৎ, আমাদের গুবলু বাবু। তো ওকে আবার উপাসনা বলছে গুড়িয়া দিদি আরেকটু দাও, তো ওকে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম। এবার দেবো হচ্ছে দেবজিৎকে। তো দেখো, দেবজিৎও খাওয়ার জন্য একদম কিরকম একটু কোচ, আর আম মাখা টক টক ঝাল ঝাল সবারই ভালো লাগে তাই না, একটু মিষ্টি মিষ্টি হবে। আর আয়ুষ বলছে গুড়িয়া দিদি সবাইকে দিয়ে দিল, আমাকে দিল না, বলে দিলাম হচ্ছে গুবলুকে। তো এবার হচ্ছে আয়ুষ ওরম করে বলছিল বলে ওকে দিয়েই দিই। তো দেখো, এবার ওকে দেবো বলে ও সবাইকে বলছিল ঠিক আছে টাটা। আর আমি বলছিলাম যে সবাই
মানে সবাইকে আমি এত কষ্ট করে খাওয়াবো, দেখো আমি খেতে পারলাম না, আর আমার এই আম ঘষতে গিয়ে না হাত ছিঁড়েও গিয়েছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ সবাই মিলে একটু মজা করে খাবো, ভিডিও করব, তবেই না মজা আসবে, তাই না? তো আজ দেখো তোমাদের এখন টাটা করে দিয়েছে, কারণ ও এখন আম মাখা খাবে বলে। তো দেখো আমাদের সাথে আরেকজনে চলে এসেছে, পুগলু বাবু, মানে দেবজিতের ভাই, গুবলুর ভাই পুগলু বাবু। ওর নাম, বড়জনের নাম গুবলু, আর রেড কালারের যে টি শার্ট পরে ওর নাম হচ্ছে পুগলু। তো ওদের সবারই আম মাখা খাওয়া হয়ে গেছিলো, আর একজন রাজা বলে একটা বাচ্চা আসেনি বলে ওর জন্য তুলে রেখেছিলাম, আর লাস্টে দেখো আমি একটু খেয়ে নিয়েছিলাম। আমি বেশিটা খাইনি, আমিও খেয়েছিলাম, বাট অতটা খাইনি। সেটা আমি আজকে বললাম উপাসনার একটু ভিডিও নে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।